দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। গোডাউনের ছাদে ধস নামায় আহত 30-এর বেশি। কলকাতা কর্পোরেশনের 80 নম্বর ওয়ার্ডের ট্রান্সপোর্ট ডিপো রোড, কলকাতা 7,88,000। এখানে বিশাল আকারে চা কোম্পানির গোডাউনের জন্য সিমেন্ট বালি দিয়ে পাকাপোক্তভাবে চায়ের গোডাউনের কাজ চালাচ্ছিল। ভেতরে প্রায় 40 থেকে 45 জনের উপরে লোক ছিল। তার মধ্যে 25 থেকে 30 জনের মতো লোককে উদ্ধার করেছে। বাকি উদ্ধারের কাজ চলছে। এখনো পর্যন্ত কতজন মারা গেছে কিছু জানা যাচ্ছে না। আনুমানিকভাবে 3 জন মারা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। 5টা নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে দেখে গেছে এবং স্বাস্থ্যমন্ত্রী শান্তত্ব মুখার্জি, পুর এবং নগর উন্নয়নের ইন্দ্ররেখা এবং অগ্নিমিত্রা পাল এসে উপস্থিত হয়েছে এবং দেখে গিয়েছেন। সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি। এবং 80 নম্বর ওয়ার্ডের আনোয়ার খান, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। এই জায়গাটা ছিল পোর্টের, তারা ভাড়া দিয়ে বেহারা ব্রাদার্স কোম্পানির চায়ের গ্রন্থ ছিল এবং এখানকার ভারতীয় জনতা পার্টির কর্মী লক্ষ্মী সিং এই অভিযোগ করেছিলেন, এই বক্তব্য রাখছিলেন। অরুণ লোধ এবং গোপাল চক্রবর্তী, তারাতলা, বার্তা এক নজর। আপনি এখানকারই আমরা স্থানীয় লোক, স্থানীয় এখানকার ভূমিপুত্র। এই যে এত বড় ঘটনা ঘটে গেল, ঠিক কটার সময় ঘটেছে ঘটনাটা? এই 11:30টার সময়, না 12:20 12:11 হ্যাঁ ওই রকমই হবে। হ্যাঁ, টাইমটা কেউ এই যে এরকম করে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো, আপনি তো এখানকার স্থানীয় দায়িত্বে আছেন, কি মনে হচ্ছে এটা? দেখুন, এই কনস্ট্রাকশনটা 1.5 বছর থেকে হচ্ছিল। হ্যাঁ, ওই টাইমে টিএমসি গভর্নমেন্ট, এখানকার কাউন্সিলর আনোয়ার খান, এটা কত নম্বর ওয়ার্ড? এই 80 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, এই আনোয়ার খান এখানকার কাউন্সিলর ছিল। হ্যাঁ, যত বিল্ডিং কনস্ট্রাকশন যে হচ্ছিল সব ওর লোক করছিল। আচ্ছা। যে লোক কাজ করছিল কন্ট্রাক্টর, ও জীবনে কোনোদিন বিল্ডিং করেনি। ও একটা টিএমসির লিডার। ও আপনার ইলিগাল পার্কিং তুলতো। আচ্ছা, কোন জায়গায়? ও কাটাপুকুরে ওকে জোর করে কাজ দিয়েছিল আনোয়ার খান। যে মালিক আছে, যে কোর্ট থেকে লিজ নিয়েছে বেহারা ব্রাদার্স, ওর কাছ থেকে ও জোর করে জমিটা কি সরকারি না বেসরকারি? সরকারি জমি, কোর্টের জমি। আচ্ছা। এখান দিয়ে লিজ নিয়ে এটা কনস্ট্রাকশন। লিজ কাকে দিয়েছিল? লিজ বেহারা ব্রাদার্সকে দিয়েছে। দিয়ে তারপরে ওখান থেকে কনস্ট্রাকশন হচ্ছিল। জোর করে যে কাউন্সিলর ছিল, যে নিজের কন্ট্রাক্টে আমার লোককে কাজ দিতে হবে, হ্যাঁ। নাহলে কাজ করতে দেবো না। মুন্ডামি মস্তানি যা হয়, আচ্ছা। শাসন সব করেছে। দাদা, এই ভিতরে কতজন তখন কাজ করছিলেন? এখন 50-55 লোক মতো কাজ করছিল। তা কতজনকে উদ্ধার করতে পেরেছে? এখন তো 25-26 জনের মনে বার করা হয়েছে। হ্যাঁ, বাকি চলছে। সব ভিতরে আছে, বডি বেরোচ্ছে, নিচে পিছনে ফেসে আছে। আচ্ছা, অনেক লোক। কতজন মারা গেছে মনে হয়? এখন 4-5 জন মনে হয় মারা গেছে। আর লোক যে বেঁচে আছে ওটাও না বাঁচার মতন আছে, নিচে নিয়ে গেছে। তা কতজন হবে এরকম? এখন তো 25-26 জন মতো বার করেছে। এরপরে আর কত আছে দেখতে হবে, লাস্টে বলতে পারবে। দাদা, এই যে আপনারা এখানকার স্থানীয় লোকেরা সবাই মিলে সহযোগিতা, একদম সকালবেলা তো আমরাই পুলিশকে ডাকলাম, আমরাই প্রথম লোককে ডেকে বার করে আমরা অটো রিক্সাতে ওকে হসপিটাল পৌঁছালাম। আমরাই তো ফার্স্ট, আমরা লোকাল লোক, আমরা এখানে থাকি। আমরা সকালবেলায় আসলাম, বাড়িতে ছিলাম, মনে হয় বাড়িটা পুরো একদম ভাইব্রেশন হয়ে গেছে, ভূকম্পের মতন হয়েছে যখন পড়েছে। আমরা বেরিয়ে এসেছি, দেখলাম কি এইরকম অবস্থা আছে। তা এই জমিটা, এই জায়গাটার নামটা কি? এই 1/1 ট্রান্সপোর্ট ডিপো রোড। আচ্ছা, 2 নম্বর ট্রান্সপোর্ট ডিপো। তারাতলা রোড বলে এটা? না, ট্রান্সপোর্ট ডিপো। ট্রান্সপোর্ট ডিপো। এটা কি 69 নম্বর ওয়ার্ড না 80 নম্বর? 80 নম্বর ওয়ার্ড। 80 নম্বর ওয়ার্ড। আনোয়ার খান কাউন্সিলর। আচ্ছা, আপনি তো এখানকার ভারতীয় জনতা পার্টির দায়িত্বে আছেন। তা আপনারা কিভাবে সহযোগিতা করছেন? আমাদের সব ছেলেরা গিয়ে ভিতর থেকে সব সহযোগিতা করেছে সবাইকে। কেউ জল দিচ্ছে, কেউ ভিতর থেকে বডিও বার করেছে। আমাদের অনেক লোকরা এবার সব টিম চলে এসছে, ওরা করছে ওদের দায়িত্ব। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন, আমাদের ইন্দ্রনীল খান এসেছিলেন, আমাদের অগ্নিমিত্রা পল এসেছিলেন, উমেশ রায়জি এসেছিলেন, অনেক নেতারা এসেছিলেন। এত তাড়াতাড়ি রিস্কি যে হয়েছে, রিস্কুটা এটা বিজেপি গভর্নমেন্ট আছে, এই জন্য হতে পেরেছে। কিন্তু বলছে যারা কাজকর্ম করছে খাবার জলের অভাব হচ্ছে। না, জল তো সব জায়গা আছে, জল আছে, কিন্তু ওরা খেতে বেরিয়েছিল, ভিতরে তো হোটেল নেই। হোটেলে খেতে 3-4 জন বেরিয়েছিল, ওরা বেঁচে গেছে।
ওরা ছিল আমাদের সঙ্গে, আর এখানকার যারা কাজকর্ম করছিল সব এখানকার লোক না বাইরের সব? বাইরেও লোক ছিল, এখানকারও কিছু লোকাল লোক ছিল, কিছু বাইরেও লোক ছিল। এখানে কি হচ্ছিল, কাজটা কি করছিল? কনস্ট্রাকশন করছিল। করছিল, আচ্ছা আচ্ছা। আপনার নাম পরিচয়টা দিন। আমার নাম লক্ষ্মী সিং, হ্যাঁ। 80 नंबर वार्ड बीजेपी पुरानो कर्मी। निकाला जा रहा है सारे मजदूरों के। हम लोग इतना बोलेंगे कि हम लोग इस क्षेत्र में रहते हैं। अग्निमित्रा पॉल जी है यहाँ पे, और भी उमेश राय जी हमारे माननीय मंत्री जी हैं। तो सारे लोग देख रहे हैं व्यवस्थाओं को। सभी मजदूर भाई के परिवारों को बोलूंगा कि आप लोग हिम्मत करके रखें। 16-17 में एक भी डेट नहीं है, एक भी डेट नहीं निकला है, सारे ठीक है, सारे लोग को निकाला गया। तो हम लोग सारे लोगों के परिवार के साथ में हम लोग खड़े हैं। उन लोग